দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওতে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে একদম প্রথম যে টপিকটি আছে বামাবোধিনী পত্রিকা, সেই পত্রিকার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমেই বলে রাখি, বামা শব্দের অর্থ হচ্ছে একটি নারী এবং বোধিনী শব্দের অর্থ প্রশংসা বা বন্দনা। অর্থাৎ এই বামাবোধিনী পত্রিকায় তৎকালীন সময়ে নারীদের বিভিন্ন কথা বা বিষয়গুলি তুলে ধরা হতো। এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার যে প্রকাশকাল, অর্থাৎ এই পত্রিকা মনে রাখবে সময়কাল ছিল 1863 থেকে 1922, অর্থাৎ 1863 সালে এই পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং 1822 অথবা বলা হয় থেকে 23, অর্থাৎ মোট 60 বছর ধরে এই পত্রিকা কিন্তু চলেছিল। তৎকালীন সময়ে যেহেতু এই পত্রিকাতে নারীদের কথাই তুলে ধরা হতো, তাই বিভিন্ন নারী তারাই কিন্তু এই পত্রিকার লেখিকা ছিলেন। যেমন মানকুমারী বসু, লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু, এরা কিন্তু সাধারণত এই পত্রিকায় লিখত এবং সেই নারীদের বিষয়গুলো এখানে তুলে ধরা হতো। এই পত্রিকার তাহলে বুঝতেই পারছো কেন্দ্রীয় আলোচ্য বিষয় তাহলে অবশ্যই 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয় সম্পর্কে হবে। এই পত্রিকাটির মনে রাখবে সদর কার্যালয় ছিল 16 নম্বর রঘুনাথ স্ট্রিট, শিমুলিয়া, কলকাতা। যদি আমরা এই পত্রিকার যদি আরও বিস্তারিত আলোচনা করি, তাহলে আমরা দেখব এই পত্রিকার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো ছিল তৎকালীন সমাজে নারীদের শিক্ষিত করে তোলা, বাল্যবিবাহ ও অসমবিবাহের বিরোধিতা করা, এছাড়া সামাজিক কুসংস্কার সম্পর্কে নারীদের সচেতনতা করে তোলা, নারী জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধন করা এবং সেই সঙ্গে বলতে পারি আমরা এই মূল কথা হচ্ছে সমাজে নারীরা পুরুষের যাতে সমমর্যাদায় প্রতিষ্ঠিত হয় এবং তারা যাতে যথেষ্ট সম্মানের সহিত তারা পুরুষের সঙ্গে সঙ্গে তারা সমাজে বেঁচে থাকতে পারে, সেই বিষয়গুলিকে বারে বারে গুরুত্ব দেওয়া হতো এবং নারী সমাজকে সচেতন করে তুলে তাদেরকে আধুনিকতার পথে চালিত করাই ছিল এই পত্রিকার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মনে রাখবে এই পত্রিকার প্রকাশ বন্ধ হয় 1822 বা 23 খ্রিস্টাব্দে, অর্থাৎ দীর্ঘ 60 বছর ধরে এই পত্রিকা চলেছিল এবং এই পত্রিকার মনে রাখবে সর্বশেষ যে সম্পাদক ছিলেন তিনি হলেন আনন্দ কুমার দত্ত। এবং এছাড়া এই পত্রিকার যে প্রথম সম্পাদক উমেশচন্দ্র দত্ত এবং শেষ সম্পাদক আনন্দ কুমার দত্ত, এদের মাঝখানে অন্যান্য যে সমস্ত সম্পাদকরা ছিলেন বা যারা দায়িত্ব পালন করেছিলেন এই পত্রিকার সম্পাদকের, তারা হলেন আশুতোষ ঘোষ, সন্তোষ কুমার দত্ত, তারা কুমার, কবিরত্ন, সূর্যকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। এরকমই বিভিন্ন ধরনের টপিকের উপরে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে আজকে আমরা জানলাম যে বামাবোধিনী পত্রিকায় নারীদের কথা তুলে ধরা হতো। এই পত্রিকা 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং 1922 বা 23 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকা পরিচালিত ছিল বা এই পত্রিকা প্রকাশিত হতো। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এবং সর্বশেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত। এই পত্রিকা ছিল, মনে রাখবে, এটি কিন্তু একটি মাসিক পত্রিকা এবং মাসে একবার বার হতো এবং এই পত্রিকায় তৎকালীন সময়ে নারীদের বিভিন্ন বিষয়গুলো সেখানে তুলে ধরা হতো।